চমৎকার। আমার এ লেভেল ও লেভেল করা মেয়ে গ্রামের বধূ সেজে কলসিটাকে পানি আনছে, চমৎকার দৃশ্য। এই দৃশ্য দেখার জন্যই আমি বেঁচেছিলাম। আরে মানুষ অসুস্থ জীবন থেকে সুস্থ জীবন বেছে নেয়, আর তুমি তুমি সুস্থ জীবন থেকে এই অসুস্থ জীবন বেছে নিলে। পাপা, ইউ নো, কোনটা সুস্থ জীবন আর কোনটা অসুস্থ জীবন সেটা আমি তোমাদের বাড়ি থাকতে উপলব্ধি করতে পারিনি, কিন্তু এই বাড়িতে আসার পরে ঠিকই উপলব্ধি করতে পারছি। যাই হোক, কেমন আছো তুমি? কেমন আছি না, একটা ডানা কাটা পাখি যেরকম ছটফট করে মরে, আমি তেমনি ভাবে বেঁচে আছি। চল এক্ষুনি আমার সঙ্গে আমার বাড়িতে যাবি, আমি আমার বন্ধুর ছেলের সঙ্গে তোর আবার। পাপা, তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি বিবাহিত, আর একজন বিবাহিত মেয়ে কখনো অন্য পুরুষকে বিয়ে করতে পারে না। তাই তুমি কি কারণে আসছো সেটা বলো। আমি শরীফ চৌধুরী, আমি যেটা বলি আমি সেটা করি। আমি যখন বলেছি তোকে এখান থেকে নিয়ে যাব, তোকে অবশ্যই আমার সঙ্গে তোকে যেতে হবে। তুমি আমাকে এখান থেকে জোর করে নিয়ে যেতে পারবে, কিন্তু আমার মনটা এই স্বামীর বাড়িতেই পড়ে থাকবে। পাপা, তোমরা টাকা পয়সার অহংকারে ধনী গরিবের ভেদাভেদ সৃষ্টি করেছো। তোমাদের ভিতর আছে অহংকার, দাম্ভিকতা, কিন্তু কোনো ভালোবাসা নেই। জানো পাপা, আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে একটা জিনিস খুব খেয়াল করেছি, এই বাড়ির প্রত্যেকটি মানুষের ভিতরে যতটা ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা আমি তোমাদের ভিতর কখনোই দেখিনি। তোমার মনে আছে পাপা, যখন মা মারা গেছিল আমি একাকিত্ব ফিল করতেছিলাম, তখন আমার পাশে কেউ ছিল না। আমি সব সময় আশা করতাম আমি একটু আমার পাপার সাথে সময় কাটাবো,